প্রিয় দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের টেস্ট পরীক্ষা এবং 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের তোমাদের প্রথম অধ্যায়ের 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটু দেখে নাও এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো। পরীক্ষায় 100% কমন পাবে এবং কোন প্রশ্নগুলি কোন কোন সালে এসেছিল সেগুলিও উল্লেখ করা দেওয়া আছে, তোমরা শুধু একটু দেখতে থাকো। দেখো 2 নম্বরের প্রশ্নগুলি যেগুলি তোমরা একটু ভালোভাবে পড়বে এবং এই প্রশ্নগুলি খুব ভালোভাবে রেডি করো। ধারণ অববাহিকা বলতে কী বোঝো? অবঘর্ষণ প্রক্রিয়া কাকে বলে? পর্যায়ন কাকে বলে? মনাডনক কী এবং লোয়েস কী? দেখো এই প্রশ্নটি 2020 সালে এসছে। এবং মন্থকূপ কী? বাকসুন্ট কী? 2017 সালে এসছে। অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়? 2018 এসছে। পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? হিমশৈল কী? এবং অবরোহণ আরোহণের দুটি পার্থক্য। রসের মতানে কাকে বলে? এলসেলবাজ কাকে বলে? 2023 এসছে। এবং জল বিভাজিকার সংজ্ঞা দাও। হিমোপ্রাচীরের সংজ্ঞা দাও। দেখো এই প্রশ্নটিও 2023 এসছে। এবং ড্রামলিল কী? বারখান কী? এবং বাজাদার সংজ্ঞা দাও। এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। তারপরে দেখো ষষ্ঠ খাতের সূত্র কী? প্রপাতকূপ কাকে বলে? পেডিমেন্ট কী? ইয়াংদাং কাকে বলে? ওয়াদি কী ও ক্যানিয়ন কী? এবং পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? দেখো 2017 সালে এই প্রশ্নটি এসেছে। এবং নগ্নিভবন কাকে বলে? দেখো এই প্রশ্নটি তোমাদের 2024 এবং 19 সালে দুবারই এসছে। তারপরে দেখো পলন শঙ্কু কী? এবং পাদদেশী হিমবাহ বলতে কী বোঝো? 2022 এসছে। এবং তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। এই ছিল তোমাদের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে রেডি করো। আশা করি তোমরা 100% কমন পাবেই। তারপরে দেখো পরবর্তী 3 নম্বরের জন্য, দেখো এই অধ্যায়ে 3 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলি পড়বে বা রেডি করবে, দেখো 3 নম্বর এখান থেকে একটি আসবে এই অধ্যায় থেকে। তার মধ্যে দেখো আবহবিকা ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো। নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে এবং নদী কী কী প্রক্রিয়ায় সঞ্চয় করে। আচ্ছা, তারপরে দেখো অশ্বক্র আকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়? জলপ্রপাতের উৎসের দিকে সরে যায় কেন? এবং বদ্বীপ সৃষ্টির কারণগুলি কী কী? তারপরে দেখো সব নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন? অথবা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি দেখো 2018 এসেছে। এবং তারপরে দেখো মরুভূমি সম্প্রসারণের 3টি কারণ লেখো ও মরুভূমির সম্প্রসারণের রোধের উপায়গুলি কী কী? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির পার্থক্য লেখো। উপনদী ও শাখা নদী। তারপর ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত দেখা যায় কেন? বায়ুর বহন প্রক্রিয়া কী কী এবং বায়ু কী কী প্রক্রিয়া ক্ষয় করে? এবং উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য বেশি কেন? দেখো এই প্রশ্নটি 2টি সালে এসছে, একবার রিপিট হয়েছে। দেখো 2017 এবং 2022। তারপর ইউ আকৃতি এবং ভি আকৃতির উপত্যকার পার্থক্য লেখো। ইয়াংডার ও জিউগেনের মধ্যে পার্থক্য। রসের মতায়ন ও ড্রামলিমের মধ্যে পার্থক্য। অবরোহণ আরোহণ প্রক্রিয়ার পার্থক্য। এবং সর্বশেষ দেখো সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ুর পরিবর্তন প্রভাব কী কী? এটিও 2022 সালে এসছে। তোমাদের যে 3 নম্বরের প্রশ্নগুলি বলা হয়েছে এগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো। আশা করি এর মধ্যে দিয়ে তোমরা পরীক্ষায় কমন পাবে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্নের জন্য এবছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে তোমরা মুখস্থ করবে। দেখো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ, প্রত্যেকটি চিত্রসহ দেখে রাখবে। এবং নদীর সঞ্চয়, ক্ষয় আর সঞ্চয়, ঠিক আছে? এই দুটি যে ভূমিরূপগুলি আছে সে ভূমিরূপগুলি তোমরা 5টি বা 6টি করে ভালোভাবে সংজ্ঞা এবং উদাহরণসহ এবং চিত্রসহ ভালোভাবে দেখে রাখবে। তারপর দেখো হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং হিমবাহ সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আরেকটি এক্সট্রা দেওয়া আছে। দেখো হিমবাহ ও জলাধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ।